বেসরকারি কোম্পানির কাজ করতে গিয়ে গুরুতর আহত এক যুবক। চিকিৎসার অভাবে আশঙ্কাজনক অবস্থায় দিন কাটছে যুবক নীরেন ত্রিপুরার। অথচ কোনো হেলদোল নেই দাবি ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড নামক সংস্থাটির কর্মকর্তাদের। বিশেষজ্ঞদের অভিমত, প্রাকৃতিক গ্যাসের উপর ভাসছে ত্রিপুরা। আর এই প্রাকৃতিক গ্যাস উত্তোলনে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে ওএনজিসি। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের জন্য ওএনজিসির তরফ থেকে টেন্ডার আহ্বান করা হয়েছে। টেন্ডার মোতাবেক একাধিক বেসরকারি সংস্থা রাজ্যের বিভিন্ন জায়গায় প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের বরাত পেয়েছে। এরই অংশ হিসেবে দক্ষিণ জেলার বিভিন্ন জায়গায় প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের বরাত পেয়েছে দেবী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড নামক একটি হায়দ্রাবাদের বেসরকারি সংস্থা। সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে দক্ষিণ জেলার কাজ করতে এসে কলাছড়া বাজার সংলগ্ন ট্রাইলাগ তুইসা কমিউনিটি হলের অফিস ঘর খুলে সেখান থেকে কাজ পরিচালনা করছে। আর সেই সংস্থা দক্ষিণ জেলার বিভিন্ন জায়গায় প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের কাজে বহিরাজ্যের শ্রমিকের সাথে স্থানীয় শ্রমিকদেরও নিয়োগ করেছে। কিন্তু দেবী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের নিয়োজিত শ্রমিকরা কর্মস্থলে গিয়ে শ্রম মর্যাদা সহ শ্রম নিরাপত্তায় ভুগছে। এমনই চিত্র ক্যামেরায় ধরা পড়ল সম্প্রতি। প্রোফাইল ছবি ব্লকের অন্তর্গত পূর্ব সাবরুম মেডিসিলিদের জমিন চন্দ্রপাড়ার হতদরিদ্র বাসিন্দা নীরাজ কুমার ত্রিপুরা দেবী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের অধীনে কাজ করতে গিয়ে কর্মস্থলে গুরুতর আহত হন। তার ডান পা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর তাকে কর্মস্থল থেকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এরপর পক্ষকাল অতিক্রান্ত হলেও এই হতদরিদ্র শ্রমিক নীরেন ত্রিপুরার খোঁজ খবর নেয়নি দেবী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের কর্ণধার গঙ্গাধর রাও। ফলে চিকিৎসার অভাবে নীরেন ত্রিপুরা পায়ে বর্তমানে বলা যায় পচন ধরেছে। কিন্তু এই নিয়ে কোনো হেলদোল নেই দেবী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের কর্ণধার গঙ্গাধর রাওয়ের। হেরা কইছে তুমি বাড়িতে থাকো, যে সময় সুস্থ হইবে সময় আইও, আমি প্রেজেন্ট উঠাই দিব। তারপরে এই মাসে বেতন দেখছি যে মাতে 4 দিনে দিয়ে দিছি। আগে তোমার চিকিৎসার জন্য কোনো খরচ দিছে নি? না, দিব কইছিল, দিছিল। কতদিন হয়েছে আজকে তুমি এই অবস্থা? প্রায় 15-20 দিন হইতেছে। কেউ কোনো জিজ্ঞাসাবাদ? না। হ্যাঁ, না, কোম্পানি কেউ আইছেও না? না, আইছে না। তুমি হাসপাতালে ডাক্তার দেখাইছো? ডাক্তার তো দেখাইতে পারছি না। কেন? হাঁটতে পারে না। অভাবী শ্রমিক নীরেন ত্রিপুরার পরিবারে তার স্ত্রী সহ 2 শিশু রয়েছে। একদিকে টাকার অভাবে স্বামী নীরেন ত্রিপুরার পায়ের চিকিৎসা করাতে পারছে না তার স্ত্রী, আর অন্যদিকে অভাবের কারণে দিকভ্রান্ত হওয়ার উপক্রম এই পরিবারের সদস্যদের। তারা তো কয়ে প্রেজেন্ট দিব, অন্ত দিতেছি না। 6 দিন কাম করছে, 4 দিন প্রেজেন্ট তুলতেছে, 10 দিন টোটাল। এখন কি তোমার স্বামী ঘর থেকে বাইরে যেতে পারে না? না। হাসপাতালে নিছো না কেন এই অবস্থায়? এমন অবস্থা খারাপ, আমরা তো টাকা নাই, কেমন হসপিটালে যাইবো, খাইতে পারে না, ছড়া আছে। এই নিয়ে নিউজ ভ্যানগার্ডের তরফে সাবরুম মহকুমার লেবার ইন্সপেক্টর অমিত করকে অবহিত করা হয়। তিনি এই করুণ কাহিনী শুনে রীতিমতো আটকে ওঠেন। সেই সাথে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। সেটা আমাদের এতদিন জানা ছিল না যে কে অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে। ওএনজিসি কাজ করাচ্ছে সেটা জানি। ওএনজিসি ডাইরেক্ট কাজ করাচ্ছে না, সেখানে একটা কোম্পানি দেবী ইঞ্জিনিয়ারিং, ওটাকে কাজের বরাদ দেওয়া হয়েছে ওএনজিসির তরফ থেকে। তো ওদের সঙ্গে আমাদের কথা হয়েছে, ওরাও এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে অবগত আছেন। তারপরে দেখা যাক আমরা এই ব্যাপারে আরও বিশেষ একটু কি করা যায় ওর জন্য। দেবী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের এই ধরনের দায়িত্বজ্ঞানহীন ও অমানবিক কাজে অসন্তোষ ব্যক্ত করেছে সচেতন মহল। সংশ্লিষ্ট মহলের মতে, যেখানে শ্রমিক স্বার্থে কেন্দ্র ও রাজ্য সরকার একাধিক প্রকল্প ঘোষণা করেছে, আর সেখানে শ্রমিকদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজেদের পকেট ভারী করতে ব্যস্ত দেবী ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের মতো সংস্থা। আর তাতে একদিকে কর্মস্থলে যেমন শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে, ঠিক অন্যদিকে সংশ্লিষ্ট বঞ্চনার শিকার শ্রমিক ও শ্রমিকদের পরিবার স্থানীয় প্রশাসন তথা রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। তবে এই ক্ষেত্রে শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যে সমস্ত শ্রমিক সংগঠন কাজ করছে তাদের ভূমিকাও ইতিবাচক।
এই কথা এখনো পর্যন্ত বলা মুশকিল। প্রশ্ন উঠছে, চিকিৎসার অভাবে আশঙ্কাজনক অবস্থায় শ্রমিক নীরেন ত্রিপুরা দিনপাত করলেও টিকির নাগাল পাওয়া যায়নি তথাকথিত শ্রমিক দরদি ডান বাম কিংবা রাম কোনো সংগঠনেরই নেতৃত্বদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।